দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আবারও ইয়াং নাইট দেখবার জন্য। আমাদের আজকে নারী দিবসের একটা বিশেষ শো হচ্ছে এবং আমাদের সঙ্গে গেস্ট হিসেবে আছে শামীমা মজুমদার। তিনি সিনিয়র সেক্টর স্পেশালিস্ট ব্র্যাক স্বাস্থ্য পুষ্টি ও জনসংখ্যা কর্মসূচি, এবং আমাদের বিষয় হচ্ছে কর্মক্ষেত্রে নারী। আবার আপনার নামটা অনেক বড়। আচ্ছা, আমি আপনার কাজের দিকে একটু যদি আমরা ফোকাস করি, তাহলে আপনি এই যে সিনিয়র সেক্টর স্পেশালিস্ট ব্র্যাক স্বাস্থ্য পুষ্টি জনসংখ্যা কর্মসূচি, আপনার এখানে কাজটা কি? মানে এত বড় স্পেশালিস্ট যদিও লেখা আছে, বোঝাই যাচ্ছে। ওই সিনিয়র সেক্টর স্পেশালিস্ট হচ্ছে আমার পদবি, আর স্বাস্থ্য পুষ্টি জনসংখ্যা কর্মসূচি হচ্ছে আমাদের কর্মসূচিটার নাম, আই মিন প্রোগ্রামের নাম। ব্র্যাক তো আসলে ছোট কোনো প্রতিষ্ঠান না, আপনারা নিশ্চয়ই জানবেন যে আমাদের ব্র্যাক হচ্ছে সারা বিশ্বের এনজিওদের মধ্যে প্রথম হয়েছে। একটা রিসার্চে দেখা গেছে যে ব্র্যাক হচ্ছে প্রথম, এবং শুধু বাংলাদেশ না, বিশ্বের 10টা দেশে কাজ করছে। তো আমরা এখানে প্রোগ্রামের নামটা উল্লেখ করা হচ্ছে, এর কারণ হচ্ছে ব্র্যাকে অনেকগুলো সেক্টর আছে। ওকে, হ্যাঁ, যেমন শিক্ষা কর্মসূচি আছে, আপনার মানবাধিকার এবং আইন কর্মসূচি আছে, এখানে অর্থনৈতিক উন্নয়ন কর্মসূচি আছে। আমি বেসিক্যালি যেখানে কাজ করি সেটা হচ্ছে হেলথ। সেখানে স্বাস্থ্য, তারপরে হচ্ছে আপনার পপুলেশন এবং নিউট্রিশন নিয়ে কাজ করা হয়। তো এখানে বেশি ফোকাস করা হয় শিশু এবং মাদেরকে। এই জন্যই আমি আসলে এটা কথাটা বললাম, যেহেতু এখানে নারী এবং শিশুদের আমরা জানি যে মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলে যে 8টা যে সূচক নির্ধারণ করা হয়েছিল, সেটা নিয়ে আমরা আসলে মেনলি কাজ করছি। তো এখানে আমাদের গর্ভবতী, প্রসূতি, এসব মায়েদের সেবা সহ, এবং তার কি আমরা জানি যে একটা ভালো ফল পেতে হলে একটা ভালো গাছের যেমন দরকার, যেমন ভালো শিশু, সুস্থ সুন্দর শিশু পেতে হলে একজন ভালো মায়ের দরকার। তো ভালো মা পেতে হলে মাকে সেবা দিতে হবে, এবং তার প্রয়োজনীয় যে পরামর্শগুলো দরকার সেগুলো দিতে হবে। যদি আমরা সেগুলো ঠিকমতো দিতে পারি, তাহলে আমরা একটা ভালো শিশু আশা করতে পারি, এবং ভালো শিশু পরবর্তীতে আমাদের জাতির একটা ভবিষ্যৎ হিসেবে কাজ করবে। তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে এখানে আমি এই জন্য আমার কর্মসূচিটাকে একটু উল্লেখ করলাম। তো আমরা সেখানে মায়েদের সেবা দিই, শিশুদের সেবা দিই, 5 বছরের নিচের বাচ্চারা আছে সেখানে সেবা দেওয়া হয়। এদের পুষ্টি নিয়ে কথা বলা হয়, কিভাবে আমরা একটা বাচ্চার যে বৃদ্ধিটা হচ্ছে, বাচ্চার বিকাশটা শুধু বৃদ্ধি হলেই হবে না। দেখলাম আমরা বাচ্চাটা হয়তো বড় হয়ে যাচ্ছে লম্বায়, কিন্তু তার বুদ্ধিটা বাড়ছে না, সেক্ষেত্রে আমরা কি করতে পারি, এই পরামর্শগুলো আমরা দিয়ে থাকি। এবং আপনি নিশ্চয়ই জানবেন যে আমাদের ব্র্যাকেই হচ্ছে এত কর্মী বাহিনী আমাদের, যেটা আমাদের মানে অন্য এনজিওতে আমরা হয়তো চোখে পড়বে না, কারণ শুধু ব্র্যাক শুধু হেলথ নিয়ে কাজ করে তা না, সব সেক্টরে যেহেতু লোক আছে, এই জন্য আমাদের স্টাফও অনেক বেশি। 250 পরিবারের খানা বলি আমরা যেটাকে, যে এক পরিবারে এক ঘরে যে কজন রান্না করে খায় সেটাকে আমরা খানা বলি আর কি। তো 250টা খানার জন্য আমাদের একজন করে স্টাফ আছে। ওকে, স্পেশাল কিছু কর্মসূচি আছে যেখানে হয়তো 150টা খানার জন্য একজন করে আমাদের স্টাফ আছে। তো সেক্ষেত্রে আমরা সাকসেস, আমরা যে কোনো তথ্য বা যে কোনো পরামর্শ যদি আমরা খুব রুট লেভেলে দিতে চাই, কমিউনিটি লেভেলে আসলে কাজ করা উচিত একদম রুট লেভেল থেকে। আর রুট লেভেলে যদি আমরা কাজ করতে না পারি, আমাদের সামনের দিকটা কিন্তু খুব মসৃণ হবে না, স্মুথ হবে না। আমরা যদি স্মুথলি চলতে চাই, তাহলে আমাদের কিন্তু রুট লেভেল থেকে শুরু করতে হবে, যেটা আমরা করছি। ওকে, আচ্ছা, আপনি যেহেতু রুট লেভেলে নারী এবং শিশুদের নিয়ে কাজ করছেন, এবং আপনারা নারীদেরকে একটা বিশেষ পরিচর্যা রাখতে চাচ্ছেন, কারণ হচ্ছে এতে একটা সুস্থ বাচ্চা হবে, এবং সেই সুস্থ বাচ্চা পরবর্তীতে ওই যে মেয়েরা বাসে উঠবার সময় গায়ে হাত দেবে না, এটা আমি জাস্ট এমনিতে বললাম। কিন্তু এই যে বিষয়টা আপনি যখন কাজ করতে গেছেন, তখন মেয়েদের কি এক্সপেরিয়েন্স ছিল এবং আপনাদের কি এক্সপেরিয়েন্স ওখানে হয়, মানে যদি কিছু শেয়ার করতেন আমার সাথে। তো আমাদের কাজটা তো একদম কমিউনিটি লেভেলে, মানে একদম খুবই কোথাও নিম্নবিত্ত বলেন, নিম্ন মধ্যবিত্ত বলেন, ওদেরকে নিয়ে আসলে মেনলি আমাদের কাজ। যারা সেবা থেকে বঞ্চিত, যারা হয়তো একটা সমস্যা হয়েছে, ওরা মনে করছে এটা আসলে কোনো সমস্যা না, ঠিক আছে, ওরা ওদের নিডটাও অ্যাসেস করতে পারে না। ওকে, ঠিক আছে, যে আমার এখন একটু সমস্যা হয়েছে, এখন যদি আমি অল্পতেই যদি আমি একজন ডাক্তারের পরামর্শ নেই বা তার পরামর্শ অনুযায়ী কাজ করি, হয়তো পরবর্তীতে আমার বড় কোনো ক্ষতি হবে না, কিন্তু সেই নিডটা, সেটা যে তার প্রয়োজন, এটাও সে বুঝতে পারছে না। কেন বুঝতে পারছে না? কারণ সে তার মাকে দেখেছে, তার নানুকে দেখেছে, তার খালাকে দেখেছে। কি দেখেছে? যে বাচ্চা যখন হবে বা সে যখন গর্ভবতী হচ্ছে, তা সে ডাক্তারের কাছে যাচ্ছে না,
এটা প্রয়োজন মনে করছে না। কেন? ওই আমার মায়েরও তো এভাবেই হয়েছে। ঠিক আছে, তো এই নিডটা, তার যে একটা নিড, তার যে একটা অধিকার, সেই অধিকারটা যে তার পাওয়া উচিত, যে কারো কাছ থেকে হোক, সরকারি হোক বেসরকারি হোক। সেটা সরকারের কাছ থেকে পেতে পারে, আবার এনজিওর কাছ থেকে পেতে, সেখানে যে আমরাই কাজ করবো তা কিন্তু না। আমরা যেটা চাচ্ছি যে সেই সেবাটা সবাই পাবে, কেউ সেবা থেকে বঞ্চিত হবে না। যে ক্ষেত্রে সরকার কাজ যেখানে হয়তো দেখা যাবে যে অজপাড়াগায়, হ্যাঁ, সেখানে হয়তো বা অন্য কোনো কেউ নেই, আমরা কাজ করছি, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে আমাদের ওই ছেলেটা বা ওই বা মাটাকে যদি আমি সুস্থ করতে পারি, তাহলে তো আমি একটা সুস্থ শিশু পাইতে পারবো। এবং তার এটা সে করতে হবে। এটা করলে কি লাভ হবে? প্রত্যেকটা মানুষই চায় প্রত্যেকটা কাজে বেনিফিট, প্রফিট। তো আমি যদি মনে করি যে তাকে যদি বুঝাইতে পারি যে এই যে আপনি বাচ্চাটাকে গর্ভে রাখছেন, অনেক কষ্ট করছেন, কিন্তু আপনি যদি আমাদের পরামর্শ অনুযায়ী চলেন বা এই কাজগুলো যদি করেন, এতে আপনার ভালো হবে। ভালো কি হবে? আপনি যে বাচ্চাটার জন্য আশা করছেন যে আমার এই ছেলেটা একসময় বড় হবে বা আমার এই মেয়েটা একসময় বড় হবে, বড় হয়ে অনেক বড় একটা কিছু হবে, আমার সংসারে হাল ধরবে বা আমার হাল ধরবে, সেই ক্ষেত্রে আপনাকে আমাদের কথা শুনতে হবে বা আমাদের কথা শুনলে আপনার ভালো হবে। এই জিনিসটা বুঝাইতে পারলে সে কিন্তু তার, আমরা জানি পাগলেও নিজের ভালোটা বোঝে। তার মানে আপনি যেটা বলতে চাচ্ছেন সেটা হচ্ছে রুট লেভেলে যারা নারীরা আছে তারা নিজেদের কোনটাতে ভালো হচ্ছে সেটাই বুঝতে পারছে, অনেকেই পারছে। আচ্ছা, আমি আপনাকে একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে আপনার কি মনে হয়, আমি আবার আপনার কাজের থেকে সামাজিক একটা জায়গায় চলে আসি, আমাদের টপিকসে চলে আসি, সেটা হচ্ছে যেই ছেলেটা মেয়েদের গায়ে হাত দিচ্ছে বা টিজ করছে, তার কিন্তু জন্মাবার পরেই দেয় না, একটা বয়সের পর দেয়, এবং এই বাচ্চাটা কিন্তু একটা পরিবারে বড় হয় এবং প্রধানত মায়েদের কাছে বড় হয়, এবং তিনি কিন্তু একজন নারী। আপনার কি মনে হয় যে একজন নারী হিসেবে, মানে একটা মায়ের তার ছেলেকে যেভাবে তৈরি করা উচিত, সেখানে কোনো ল্যাকিং এর কারণে এই ছেলেটা মানসিকভাবে বিকৃতগ্রস্ত বলবো না, বা একটু হয়তো ডিস্ট্র্যাকে চলে যায়, পরবর্তীতে মেয়েরা তার দ্বারা হ্যারাস? আপনার কি মনে হয় এখানে কি নারীরা অনেকটাই দায়ী? আবার এইটা পরিবর্তনের ক্ষেত্রে কিন্তু নারীরাই অনেক ভূমিকা পালন করতে পারে। সেটা আমরা প্রত্যেকটা জায়গায় আমরা যদি বলতে চাই, তাহলে আমাদের প্রথম ওই কথাটাই বারবার ঘুরে ফিরে আসে যে আমাদের পরিবার হচ্ছে শিক্ষার প্রথম জায়গা, যেখানে আমরা বাবা বলেন, মা বলেন, সিনিয়র আত্মীয় স্বজন যারা আছে, মানে মুরব্বী বলি আমরা, ওনাদের কাছ থেকে কিন্তু আমাদের অনেক কিছু শেখার আছে। এখন আমি যদি আমার ছেলেটাকে যে এটা করবা না, সেটা করবা না, এইটা না করে আমি যদি তাকে বলি এইটা করলে এটা খারাপ হবে এবং এইটা করলে এটা ভালো হবে, নিজের ভালো মন্দ বুঝে নেয়ার মানে দায়িত্বটা বা যে কি বলবো গুরুত্বটা যদি তার উপরে ছেড়ে দেওয়া হয় এবং তাকে যদি তার দিক থেকে বিকশিত করার একটা চেষ্টা চালানো হয়, আমার মনে হয় এটা চেঞ্জ হয়ে যাওয়া উচিত। এবং সেই ছেলেটা খারাপ হওয়ার মনে হয় না কোনো রাস্তা থাকবে। হ্যাঁ, যে পরবর্তীতে আমি যদি আমার ফ্যামিলি থেকে বাচ্চাটাকে এটা যে এই কাজটা করলে কি খারাপ হতে পারে, এটা হতে পারে, আবার এই কাজটা করলে ভালো হতে পারে, পরে দেখা যাবে কি জানেন, ওই বাচ্চাটাই কিন্তু বাইরে গিয়ে যখন এরকম কোনো ঘটনা রাস্তায় দেখবে, সে প্রোটেস্ট করবে। এক্স্যাক্টলি, হ্যাঁ, সে প্রোটেস্ট করতেছে এবং তারটা দেখে আমাদের বাঙালির যা স্বভাব, দেখা যায় যে একজন না বলা পর্যন্ত কেউ কিছু বলে না, আবার যখন একজন একটু আওয়াজ করবে বলবে, তখন বাকিরা সবাই খুবই উৎসাহ নিয়ে তার সাথে সাপোর্ট করবে, চিন্তা করবে না এটা কি ঠিক না। ঠিক আছে, তার মানে আপনি বলতে চাচ্ছেন যে একটা পরিবার একটা বিশাল ভূমিকা রাখে 100%। কারণ পরিবার যদি ভূমিকা মনে করেন না রাখে, তাহলে আমরা শিখবো কোত্থেকে? আমরা শিখবো কোত্থেকে? আমরা আমার মায়ের কাছে শিখবো, আমরা আমার বাবার কাছ থেকে শিখবো। যদি আমার বাবা মা ঠিক মতো গাইড করতে পারে, তাহলে মনে হয় না আর কারোর কাছে তেমন কিছু শিখার আছে। আমি তারপরে আস্তে আস্তে চলতে মানুষ আস্তে আস্তে অনেক কিছুই শেখে। আমরা যখন রাস্তাঘাটে চলাফেরা করি তখন ওইগুলো চিন্তা করবো এবং কোথায় কি শেখার আছে সেটা আমরা গ্রহণ করব, কোথায় কি বর্জন করার আছে সেটা আমরা বর্জন করব অবশ্যই। এবং শিক্ষার বিষয়টা কিন্তু ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রে। এই যে ফ্যামিলিতে দেখা যাবে যে ছেলে মেয়েকে
মানে দুইজনকে সমান ভাবে দৃষ্টিতে দেখা হচ্ছে, সেই ক্ষেত্রে এই শেখাটা আরো ভালো হয়, আরো ভালো হয়। আর যে ক্ষেত্রে দেখা যাবে যে না, আমি দেখতেছি আমার বোনটাকে একটু একটু মনে হয় আমার চেয়ে মূল্যায়ন কম করা হচ্ছে, হ্যাঁ, আমাকে দেয়া হচ্ছে, হয়তো দেখা যায় মুরগির রানটা আমার ভাইয়ের জন্য রাখা হয়েছে, আমার জন্য রাখা হয়েছে হয়তো অন্য কিছু। তো সেক্ষেত্রে ছেলেটা কিন্তু তখন থেকে চিন্তা করছে যে আমি ফ্যামিলির বড় একটা কিছু। আমরা যদি একটু একটু চোখ কান খোলা রেখে দেখি, তাহলে আমরা খেয়াল করতে পারবো, আপনিও হয়তো করতে পারবেন খেয়ালটা। সেটা হচ্ছে ছোট বাচ্চা মেয়েরা একটু যখন বড় হয়ে হাঁটতে শেখে, তখন একটা ঝাড়ু নিয়ে কাজ করতে থাকে। আমার কাছে খুবই মজা লাগে। কোত্থেকে? একা একা মা ইয়ে করতেছে, তাকে যদি জিজ্ঞেস করা হয় এটা কেন করছো, বলবো আম্মু করে। ঠিক আছে। আবার ছেলেদেরকে দেখবেন ছোটকালে সে হয়তো তার বাবাকে দেখেছে বাজারে যেতে, সে একটা ব্যাগ নিয়ে, কোথায় যাচ্ছে, বাজারে যাচ্ছি, কোথায় শেখে, কেউ কিন্তু তাদেরকে এটা শেখায় না। তারপরে সে বোনকে ধমক দিচ্ছে, বকা দিচ্ছে, কারণ কি, সে দেখেছে তার মাকে হয়তো বাবা বকা দিচ্ছে। এইটা কিন্তু শেখাচ্ছে না বাবা মা, কিন্তু মানে কি বলবো এটাকে, সে ওখানে থেকে দেখে দেখে, বাচ্চারা হচ্ছে অনুকরণ প্রিয়। মা কখনো মেয়েকে বলে নাই যে তুমি কিন্তু বড় হয়ে আমার মতো কাজ করবা, এটা কি কখনো মা বলে না, কিন্তু সে ঝাড়ু দিচ্ছে, সে থালা বাটি ধুতে যাচ্ছে, পারছে না, চেষ্টা করছে। ঠিক আছে। সেক্ষেত্রে ছেলেরাও মনে করতেছে আমি বড় হয়ে আমিও এই পরিবারের বাবা যেমন হয়েছে। অনেক সময় ওরা অভিনয় করে খেলাধুলা করে, যে চেয়ারে বাবা সাজে, হ্যাঁ, ও মা সাজে, এরকম অনেক। তাহলে পরিবার থেকে আসলে শেখার মূল ভিত্তি হচ্ছে পরিবার থেকে ভালো কিছু শিখাইতে পারলে সেই ছেলে ভালো হবে, ভালো হবে। তার মানে আজকে আমাদের আসার সময় শেষ, আমরা সময় শেষ করে দিচ্ছি, মানে প্রোগ্রামটা শেষ করে দিচ্ছি। তার মানে আপনি যেটা বলতে চাচ্ছেন যে একটা ছেলে অবশ্যই ছোটবেলা থেকে হওয়ার পর থেকেই সে খারাপ থাকে না, বা একটা নারীও মুখরা থাকে না। এটা আসলে সিচুয়েশনটা পরিবার চাইলেই বিষয়টা কন্ট্রোল করতে পারে। অবশ্যই। আপনি কি বা মানে খুব অল্প কথায় কয়েক সেকেন্ডের মধ্যে কি আপনি কোনো মেসেজ দিতে চান মেয়েদের জন্য বা ছেলেদের জন্য, এক দুই লাইনে? মেসেজ যেটা দিতে চাই সেটা হচ্ছে, আমাদের দৃষ্টিভঙ্গি যদি আমরা পাল্টাতে পারি তাহলে আমাদের জীবনটাই বদলে যাবে। তো আমরা চাই যে আমাদের দেশের পুরুষরা বা ছেলেরা ওরা যাতে দৃষ্টিভঙ্গিটা পাল্টায় এবং মন মানসিকতা একটু উন্নয়ন ঘটায়। নারীরা, ঠিক আছে। আর মেয়েরা হচ্ছে, মেয়েদের বেলায় যেটা বলতে চাই যে তারা যেখানেই যা হোক সেটার যাতে প্রতিবাদ করে। ঠিক আছে, প্রতিবাদ করে, মারামারি করে প্রতিবাদ না, সেটা হচ্ছে বুঝিয়ে। কারণ তাদের অনেক ক্ষমতা, আল্লাহ মেয়েদেরকে অনেক ক্ষমতা দিয়ে পাঠিয়েছে। এটা মানুষকে বোঝানোর ক্ষমতা, মোটিভেশন করার ক্ষমতা, হ্যাঁ। তো ভালো জিনিসটা যাতে মানুষকে বুঝাইতে পারে এবং তারা যাতে পরবর্তীতে তারাই মনে করে যে তারা ভুল করছে বা ভুল করেছে। আচ্ছা, আমার সময় শেষ হওয়ার পর আমি আপনাকে একটা ছোট প্রশ্ন না করে থাকতে পারছি না। এটা ধরা হয় পৃথিবীতে, মানে সবাই বলে যে একটা সাকসেসফুল পুরুষ যেমন থাকে, তার পেছনে একটা নারী ভূমিকা থাকে, এবং প্রত্যেকটা সাকসেসফুল নারী আমরা যাদেরকে চিনি তাদেরও দেখা গেছে হয় বাবা খুব ভালো, হাজবেন্ড ভালো, বা ভাই ভালো, বা আশেপাশের ছেলে বন্ধুরা হয়তো অনেক উৎসাহ দিচ্ছে, হয়তো অনেক সময় মেয়েদের চেয়েও কিন্তু উৎসাহ দিচ্ছে। এটা আপনি মানেন? মানি, এবং এটা মানি, এবং এটা আমি মনে করি যে আপনি একটা পুরুষ মানুষ যখন অফিসে অনেক বড় বস বা তার কর্মক্ষেত্রে অনেক বড় কিছু, তাকে তৈরি করে দিচ্ছে একজন নারী। ঠিক আছে, তাকে সারা দিনের জন্য তাকে তৈরি করে দেয়, কোন পোশাকটা পরতে হবে, ইভেন কোন শার্টের সাথে কোন প্যান্টটা পরতে হবে, সেটাও কিন্তু একটা নারী ঠিক করে দিচ্ছে। তো প্রতিষ্ঠিত জায়গায় যদি আপনি নারীর ইয়েতে চলতে পারেন, তাহলে তো একটা নারীর ভূমিকা আপনার অর্ধেকই হয়ে যাচ্ছে, অর্ধেকের বেশি হয়ে যাচ্ছে। এক্স্যাক্টলি, এভাবে পুরুষরাও আসলে মেয়েদেরকে অনেক সাহায্য করে। আসলে আমাদের সোসাইটিটা এরকমই, পৃথিবীটাই হাতে হাত ধরে মুভ করছে। ওকে, আপনাকে অসংখ্য ধন্যবাদ আলোচনায় আজকে ধন্যবাদ, এবং ইয়াংনেটকে অনেক ধন্যবাদ আমাকে আজকে এখানে গেস্ট হিসেবে আনার জন্য। ওকে, আচ্ছা, আমরা প্রোগ্রাম শেষ করব। দর্শক আমাদের সঙ্গে এতক্ষণ ছিলেন, অসংখ্য ধন্যবাদ। আগামীকালকে নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো গেস্ট নিয়ে হাজির হয়ে যাবে ইয়াংনেট। ততক্ষণ কিন্তু সবাই ভালো থাকুন। আর আমি একটা কথা বলে শেষ করতে চাচ্ছি, সেটা হচ্ছে এই আন্তর্জাতিক নারী দিবসটা কিন্তু শুধুমাত্র গ্ল্যামারাস কোনো ডে না, এবং এই ছেলেরা অনেক বলাবলি করছে যে বাকি 364 দিন আমাদের আর একদিন নারীদের, বিষয়টা তা না। একটা শ্রমিক বিপ্লব থেকে আসলে এটা শুরু হয়েছিল, এবং
আমরা একটা দিনে ফিরেই যেতে পারি যে সেই দিন কত নারীর ত্যাগের কারণে আজকে আমরা স্বাধীনভাবে চলাফেরা করতে পারছি, আমরা আজকে টকশোতে অংশগ্রহণ করতে পারছি, বা মেয়েরা খুব ক্যাজুয়ালি মুভ করতে পারছে, ছেলেরা বুঝতে পারছে যে না আমরা একসঙ্গে মুভ করতে হবে, এবং মেয়েরাও ছেলেদেরকে হেল্প করছে। আসলে আমাদের পৃথিবীটা কিন্তু পাশাপাশি হাত ধরে হাঁটবার মতো পৃথিবী, এবং সেটাই যতদিন পর্যন্ত না এস্টাবলিশড হবে আসলে আমরা কেউ সুখী হতে পারবো না। ওকে, সো আমি শাহানা মজুমদার আজকের জন্য বিদায় নিচ্ছি। শুভরাত্রি, সবাই ভালো থাকবেন।